নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো আলু বড়ি দিয়ে চিতল মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আর আগে থেকে মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে নিয়েছি। এখানে কিন্তু 400 গ্রাম মাছ আছে, আর এই মাছটার ওজন ছিল 8 কিলো। সেই 8 কিলো থেকে এরকম কেটে এনেছে। তো এখন আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। উল্টে পাল্টে ভালোভাবে মাছগুলো ভেজে নেব। মাছগুলো একটু উল্টে দিচ্ছি। কত বড় মাছ আপনারা দেখতে পাচ্ছেন। 8 কিলো মাছের থেকে এরকমভাবে পিস বেরিয়েছে পেটি। আর যারা চিতল মাছ খেতে জানে তাদেরকে বলে দিতে হবে না এর কি স্বাদ। যারা জানেন না অবশ্যই আপনারাও একবার কিনে ট্রাই করতে পারেন। আশা করি চিতল মাছ খেতে প্রত্যেকের কম বেশি ভালো লাগে। চিতল মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। মাছগুলো তুলে নেওয়ার পর এই তেলে আমি ভেজে নেব কিছুটা বড়ি। বড়িগুলো ভালোভাবে ভেজে তুলে নেব একটা পাত্রে। ভালোভাবে বড়িগুলো ভাজা হয়ে গেছে, কালার চলে এসেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। বড়িগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন দিয়ে দেবো এই তেলে কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়েছি। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। আলুটা ভালোভাবে ভেজে নেব তেলের সাথে। ভালোভাবে আলুটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা, জিরে, আদা, লঙ্কা, কাজু বাদাম একসাথে মিলিয়ে নিয়েছি, সেটা ঢেলে দিলাম। ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা একটা টমেটো। এবার হাই আছে আমি কষিয়ে নিচ্ছি 1.5 থেকে 2 মিনিট মতো। মশলাটা ভালোভাবে হাই আছে আমি কষিয়ে নিয়েছি। আর সুন্দরভাবে কিন্তু মশলাটা আলুর সাথে কষানো হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। খুব অল্প পরিমাণে কিন্তু ঝোল রাখবো, সেই জন্য অল্প পরিমাণেই আমি জলটা ব্যবহার করলাম। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। আলুগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা বড়ি আর মাছ। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম বড়ি আলু দিয়ে চিতল মাছের ঝোল একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে ভীষণ। কারণ এক একজন এক এক ধরনের রান্না করে থাকে, আমি সবসময় কিন্তু আমার স্টাইলে রান্না করে থাকি। তো সেই কারণেই বলছি এরকমভাবে একবার অবশ্যই ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। আবারও ঢেকে দিচ্ছি এটা 5 মিনিটের জন্য। ওভেনের আঁচটা একদম লো করে দিচ্ছি। 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। ওভেনের আঁচটা হাই করে দিলাম।
খুব সুন্দরভাবে কিন্তু চিতল মাছের ঝোলটা বড়ি আলু দিয়ে হয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। আপনারা অবশ্যই তৈরি করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।